আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি বাজারে বহুল প্রচলিত এবং অনেক বেশি ব্যবহৃত একটি ঔষধ, যার নাম হচ্ছে মোনাস্টেন। মোনাস্টেন প্রতিটি ফিল্ম কোটেড ট্যাবলেটে রয়েছে মন্টেলুকাস্ট সোডিয়াম ইউএসপি 10 মিলিগ্রাম। বাজারে এই মোনাস্টেন বা মোনাস ওষুধটি প্রায় 5টি ভেরিয়েন্টে পাওয়া যায়। একটি হচ্ছে মোনাস্টেন, আরেকটি মোনাস 5 ওএফটি, মোনাস 4 ওএফটি, মোনাস 5 এবং মোনাস 4। এই 5টি নামে বাজারে মোনাস বা মন্টেলুকাস সোডিয়াম ইউএসপি এই ট্যাবলেটটি পাওয়া যায়। মোনাস ট্যাবলেটটির জেনেরিক নাম অথবা গ্রুপ হচ্ছে মন্টেলুকাস সোডিয়াম ইউএসপি। নির্দেশনা: পূর্ণবয়স্ক এবং শিশুদের অ্যাজমা রোগের প্রতিষেধক এবং অ্যাজমা রোগের দীর্ঘস্থায়ী ব্যবস্থাপনায় ব্যায়ামজনিত অ্যাজমার প্রতিষেধক এবং অ্যালার্জিক রাইনাইটিস এর উপসর্গ উপশমে মোনাস নির্দেশিত। মোনাস এর সেবনবিধি ও গ্রহণ মাত্রা: প্রয়োগের পথ হচ্ছে মুখে সেব্য। 6 মাস থেকে 6 বছর বয়সী শিশুদের জন্য 4 মিলিগ্রাম দৈনিক একবার প্রতিদিন রাতে। 6 বছর থেকে 15 বছর 5 মিলিগ্রাম দৈনিক একবার রাতের বেলায়। 15 বছর এবং এর ঊর্ধ্বে বয়স্কদের অর্থাৎ পূর্ণবয়স্কদের জন্য 10 মিলিগ্রাম দৈনিক একবার করে রাতে। মোনাস বা মন্টেলুকাস্ট খাদ্য গ্রহণের সাথে সম্পৃক্ত নয়। উল্লেখ্য যে আপনারা অবশ্যকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন, কেননা রোগের অবস্থা এবং পরিস্থিতির উপরে ওষুধের মাত্রার পরিবর্তন হতে পারে। সাবধানতা ও সতর্কতা: তীব্র অ্যাজমার চিকিৎসায় মন্টেলুকাস্ট নির্দেশিত নয়। তীব্র অ্যাজমার ক্ষেত্রে অন্যান্য চিকিৎসার পাশাপাশি মন্টেলুকাস্ট দিয়ে চিকিৎসা চলতে থাকবে। এক্সারসাইজ সমন্বিত ব্রঙ্কোস্পাজমের চিকিৎসা এবং তার ব্যবস্থাপনায় মনোথেরাপি হিসেবে মন্টেলুকাস্ট নির্দেশিত নয়। পার্শ্ব প্রতিক্রিয়া: মন্টেলুকাস্ট সাধারণত অত্যন্ত শোষণীয়। পার্শ্ব প্রতিক্রিয়াসমূহ যা সাধারণত মৃদু ধরনের, তার মধ্যে রয়েছে ডায়রিয়া, জ্বর, পরিপাকতন্ত্রের অস্বাচ্ছন্দ্যতা, মাথা ব্যথা, বমি বমি ভাব, ঊর্ধ্ব শ্বাসতন্ত্রের সংক্রমণ, বমি, মাথা ঘোরানো, অস্থিরতা ইত্যাদি। গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার: গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে পর্যাপ্ত ও সুনিয়ন্ত্রিত পরীক্ষা নিরীক্ষা করা হয় নাই। একান্ত প্রয়োজনীয় বিবেচিত হলে গর্ভাবস্থায় মন্টেলুকাস্ট ব্যবহার করা যেতে পারে। মন্টেলুকাস্ট মাতৃদুগ্ধ নিঃসরিত হয়। দুগ্ধদানকারী মায়েদের ক্ষেত্রে মন্টেলুকাস্ট সেবনে সাবধানতা অবলম্বন করতে হবে। ওষুধটি অবশ্যই 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে আলো ও আর্দ্রতা থেকে দূরে রাখুন। ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনার উপকারে আসে, অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।